সিনেমাগুলো নিয়ে আজকে কথা বলবো। সেই সিনেমাগুলোতে অভিনয় করতে সময় এই অভিনেতারা কেউ বুঝতেই পারেনি এটা তাদের করা জীবনের শেষ সিনেমা এবং শেষ অভিনয়। তারপরই তারা শুধু সিনেমায় নয়, বাস্তবেও সত্যি সত্যি মৃত্যুবরণ করতে চলেছেন। কেউ অ্যাংরি ইয়াংম্যান নায়ক হিসেবে আমাদেরকে দীর্ঘদিন মাতিয়ে রেখেছেন, আবার কেউ জাদরেল শক্তিশালী ভিলেন হিসেবে দাপিয়ে অভিনয় করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আজ আমি যে সিনেমাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এগুলো ছিল আপনার আমার সবার প্রিয় অভিনেতাদের করা শেষ সিনেমার শেষ অভিনয়। নাম্বার 5, নাসির খান। সিনেমা উল্টাপাল্টা 69। যৌবনকাল থেকে শুরু করে দীর্ঘ একটা জীবন পার করেছেন এই আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। একজন শক্তিশালী অভিনেতা হিসেবে সুনামের সহিত দাপিয়ে কাজ করে যাচ্ছিলেন নাসির খান। সেই সময় মহানায়ক মান্না অভিনীত উল্টাপাল্টা 69 সিনেমায় প্রধান ভিলেনের অভিনয় করেছিলেন তিনি। সিনেমার কাজও প্রায় শেষ, শুধুমাত্র অল্প কিছু শুট বাকি। কিন্তু হঠাৎই 2007-এর 12 জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান নাসির খান। তখনও উল্টাপাল্টা 69 সিনেমার ডাবিং এর কাজ করা হয়নি। পরবর্তীতে নাসির খান না থাকায় সিনেমায় তার কণ্ঠ দেয় ডিরেক্টর মালেক আফসারি নিজেই। আপনি বিশ্বাস করবেন না, চমৎকার ডাবিং করেছিলেন মালেক আফসারি। দেখে মনে হচ্ছিল যেন নাসির খানই ডায়লগ দিচ্ছে। এই বাড়িতে আইজাক পাঠিয়ে গো, বড় নেতা লাইব, সত্যি হইলো আমি তার দাওয়াত দিতেছি। নাম্বার 4, স্যার ওয়াসিমুল বারী রাজীব। সিনেমা অন্য মানুষ। মারুফ সেই সময়টাতে কেবলমাত্র ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ হচ্ছে। সেই সময়তে সে কাছে পেয়েছিল একজন কিংবদন্তি শক্তিমান অভিনেতা রাজীবকে, যে 2 যুগ ধরে বাংলাদেশের সকল নায়কদের নিজের পাওয়ারফুল অভিনয়ের মধ্য দিয়ে শাসন করে গেছে। কিন্তু মারুফ আর সিনেমার দর্শক কেউ বুঝতে পারেনি শক্তিমান এই অভিনেতাকে এই সিনেমাতেই সর্বশেষ অভিনয় করতে দেখছেন তারা। শুধু তাই নয়, সিনেমা রিলিজ হওয়ার পর আমাদের প্রিয় রাজীব স্যারের অভিনয় করা শেষ দৃশ্যটি মার্ক করে সুন্দর করে সিনেমা হলে দেখিয়ে দেওয়া হয়েছিল। পাখির বাচ্চা যখন ছোট থাকে তখন মা পাখিটা ঠোঁটে করে দানা এনে পাখির বাচ্চাদের খাওয়ায়। তোর পাখা গোছাচ্ছে। নাম্বার 3, আবুল খায়ের জসিম। সিনেমা জোর। স্যার জসিমের মৃত্যুর 1 বছর পর রিলিজ করা হয় জোর সিনেমাটি। যারা জসিম স্যারের সিনেমা দেখতেন বা দেখেছেন তারা সবাই জানেন জসিম স্যারের ছিল বাঘের মতো গর্জন এন্ড পাওয়ারফুল ডায়লগে সে ছিল সেরা। সে তার জীবনের শেষ সিনেমাতেও সেই দাপটটি দেখিয়েছিলেন। কিন্তু তার অভিনয় করা সেই সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই চিরতরে নিভে গিয়েছিল বাংলা সিনেমার সোনালী জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সিনেমার কিছু শুটিং বাকি থাকে, সেগুলো বডি ডাবলের মাধ্যমে সিনেমার কাজ সম্পন্ন করা হয়েছিল। যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। নাম্বার 2, সালমান শাহ। সিনেমা বুকের মধ্যে আগুন। পৃথিবীর একমাত্র সিনেমা যেখানে নায়ক মারা যাওয়ার কারণে সিনেমার গল্পই বদলে ফেলা হয়েছিল। সময়টা 1996 সালে। একের পর এক ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে নিজের প্রাইম সময় কাটাচ্ছিল স্টাইলিশ আইকন সালমান শাহ। সেই সময়টাতে শুটিং হচ্ছিল তার বুকের মধ্যে আগুন সিনেমাটি। সিনেমার কাজ হয়েছিল মাত্র 50%। এর মধ্যেই হঠাৎ খবর আসে সালমান শাহ আর নেই। কিন্তু সিনেমা শেষ করার জন্য গল্পে পরিবর্তন এনে নেওয়া হয় নবাগত নায়ক ফেরদৌসকে। আর এটাই ছিল ফেরদৌসের অভিনীত প্রথম সিনেমা। তবে সিনেমায় সালমান শাহর অভাবটা ফেরদৌসকে দিয়ে পূরণ হয়নি। ফেরদৌস অনেকটাই ওভার অ্যাক্টিং করেছিল, যেটা সিনেমার এই দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, আসলাম তালুকদার মান্না। সিনেমা জীবন যন্ত্রণা। গণমানুষের নায়ক মান্নাকে আমরা কত মেকআপে কত রকম গেটআপেই না দেখেছি। বাংলা ইন্ডাস্ট্রিতে 1 যুগ ধরে সবাইকে ছাড়িয়ে হয়ে উঠেছিলেন দেশের একমাত্র সুপারস্টার নায়ক। তার সর্বশেষ অভিনয় করা সিনেমাটি এখনো রিলিজ হয়নি। সেই সময়টাতে একটানা একাধিক সিনেমার শুটিং চলছিল, কিন্তু সর্বশেষ তিনি জীবন যন্ত্রণা সিনেমার 90% কাজ সম্পূর্ণ করতে পেরেছিলেন। এই সিনেমাটি মূলত যুদ্ধের সময় যৌনকর্মীদের জীবন সংগ্রামের গল্পকে কেন্দ্র করে বানানো হয়েছিল। সিনেমাটির শুটিং শেষ হলো, ডাবিং এর কাজ বাকি থাকায় মান্নার ডায়লগ গুলো অন্য কাউকে দিয়ে ডাবিং করানো হয়েছিল। আমার যে কি আনন্দ লাগতেছে চম্পাবতী, আমি বাবা হইতাছি। তো ভাই লোক, কোন অভিনেতার শেষ সিনেমাটি দেখে আপনি ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত এবং কোন অভিনেতাকে আপনি সবচেয়ে বেশি মিস করেন সিনেমার পর্দায়, অবশ্যই আমার কমেন্টে জানাবেন।